আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান রব্বে কারিম আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমার দ্বারা এত সুন্দর একটা আয়োজন করার তৌফিক দান করেছেন, এবং আপনারা সকলেই বিভিন্ন জায়গা থেকে, যেটা গতকালকে আমি দেখেছি রাত্রেবেলা, রেজিস্ট্রেশন বিভিন্ন চট্টগ্রাম, কুড়িগ্রাম, নওগাঁ, বিভিন্ন জায়গা থেকে আপনারা আসছেন। এটা দেখে খুবই ভালো লাগছে। তারপর আমাদের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমার মিডল ক্লাস সব মধ্যবিত্ত সবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই উদ্যোক্তা কনভেনশন করার উদ্দেশ্য যেটা, সেইটা হচ্ছে আসলে আমরা ব্যবসা করি। ধরেন একটা যে কোনো একটা ব্যবসা, যেমন পানের ব্যবসা হইতে পারে, চায়ের ব্যবসা হইতে পারে, আতরের ব্যবসা হইতে পারে, স্বর্ণের ব্যবসা হইতে পারে, যে কোনো ব্যবসা, সেটা এক জায়গায় আমরা সীমাবদ্ধ রাখার চেষ্টা করি বা একটা এলাকার মধ্যে রাখার চেষ্টা করি। সেটা যে ব্যাপকভাবে প্রচার হবে বা মানুষ জানবে, শুধু এক ছাদ পর্যন্তই যেন না থাকে, পুরা বিশ্ব আমাকে জানে, এটা আমরা 10%ও যে করি, আমার এটা মনে হয় না আর কি। আমি আমার ব্যবসায়িক লাইফে আমি যতটুকু দেখছি, আমার কাছে মনে হয় না যে 10% মানুষও এটার প্রতি চেষ্টা করে যে তার ব্যবসাটা অনেক বড় হোক। এই তারা চিন্তা করে যে আমার মাসে তো 50,000 টাকা ইনকাম হয়, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি সুখী। আসলে ভাই, ব্যবসার ক্ষেত্রে টাকাটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু প্রচারটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা কি বলেন? কি টাকাটা কি বেশি ইম্পর্টেন্ট? আমি নিজের কথা বলি, আমি কিন্তু অনেক বড় লোক না ভাই, ঠিক আছে? আমি স্বাভাবিক মানুষ, কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমার মিডল ক্লাস সবকে সর্বোচ্চ জায়গায় নিয়ে পৌঁছানোর জন্য। আমার এটা যেন দুইজন মানুষের কাছে ক্ষান্ত না থাকে, হাজার মানুষের কাছে পৌঁছায়। তো আমাদের এই উদ্যোক্তা কনভেনশন করার উদ্দেশ্য এইটাই, যে আমরা যারা নতুন অথবা পুরান অথবা যারা উদ্যোক্তা হবার স্বপ্ন দেখি, তাদের মনের মধ্যে এটা গেঁথে যাওয়া যে আমি ব্যবসা করি অথবা করব, যে আমার ব্যবসাটা ব্যাপকভাবে প্রচার হইতে হবে। আমার শুধু আমার মহল্লার মধ্যেই মানুষ যেন আমার দ্বারা উপকৃত না হয়, পুরা সমাজ যেন আমার দ্বারা উপকৃত হয়। এটা হচ্ছে আমাদের এই উদ্যোক্তা কনভেনশনের উদ্দেশ্য। আমাদের দ্বারা অথবা আপনাদের দ্বারা আমরা যেন কিছু শিখতে পারি, আমাদের মধ্যে যেন নেটওয়ার্কিংটা অনেক ভালো হয়। 2 নাম্বার, আমাদের এখানে উদ্যোক্তা হওয়ার প্রয়োজনটা কতটুকু, আমাদের এই সমাজে আমাদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজন কতটুকু। এখন আমাদের এই বাংলাদেশের যে অবস্থা, আমরা অনেক বড় ডিগ্রি নেই, অনেক পড়াশুনো করি, কিন্তু শেষমেশ আমরা ওই চাকরির পিছে ছুটি। নিজে যে নতুন কিছু করব, উদ্যোক্তা হব, নিজে চাকরি যে ক্রিয়েট করব, এটা সাহস আসে না আমাদের কাছে। যখন আমরা এটা প্রশ্ন করি, ভাই তুমি ব্যবসা করো, তখন বলে, ভাই পুঁজি কোথায় পাবো, সাপোর্ট কিভাবে পাবো, কিভাবে কোথা থেকে মাল কিনবো, মানে বহুত প্রশ্ন থাকে তার। কিন্তু যে সে নিজের মধ্যে যে বিষয়টা রাখবে, না আমি পারবো ইনশাআল্লাহ, উদ্যোক্তা আমি হতে পারবো। আমি যেই কোম্পানিতে চাকরি করব, সেই কোম্পানিটাও একসময় ছোট ছিল। কোনো কোম্পানি কি হুট করে বড় হয়ে যায়? হয় না। আমার মিডল ক্লাস সব, আমি নিজে আজকে বলতেছি এখানে দাঁড়ায়া, আমার আর্থিক, আমার বাবার অবস্থা অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি এই ব্যবসায় আমার পরিবারের অথবা আমার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ বলতে পারবে না যে আমি তোমাকে 1 টাকা দিয়ে উপকার করেছি, কেউ বলতে পারবে না। আমার এই মিডল ক্লাস সব, আমি এই গুলিস্তান থেকে আমি 480 টাকার আতর কিনেছিলাম, একদম সত্য কথা, 480 টাকার আতর কিনেছিলাম। এই আতরগুলো কিনে আমি মসজিদের সামনে সামনে বিক্রি করতাম। এটা এমন না যে আমার পেট চালানোর জন্য, আমার সেই স্বপ্নটা ছিল যে আমার বড় হইতে হবে, আমার বড় হইতে হবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। তখন আমার বিভিন্ন কারণবশত আমার কিছু সমস্যা ছিল। তো এখানে আমাদের অনুষ্ঠানের আয়োজকের মধ্যে ফখরুল ভাই আছেন, উনি আমাকে বাংলা বাজার একটা বইয়ের দোকানে আমাকে অফার করছিল যে তুমি ওইখানে চাকরি করো, তোমাকে 25,000 টাকা বেতন দিবে। মানে আমার মতো একটা অযোগ্য লোককে 25,000 টাকা বেতন দিবে। আমি বলছি, না ভাই, আমার যত সমস্যাই থাকুক, আমি চাকরি করব না, আমার 2 টাকা ইনকাম হোক,
আমি চাকরি করব না, আমি ব্যবসাই করব ইনশাল্লাহ। আমি ব্যবসা করে আমি এই চাকরি দিব মানুষকে, আমি কেন আরেকজনের চাকরি করব? তো এইটা আমাদের মনের মধ্যে নিয়ে আসা ভাই। আমরা এখানে হয়তো বা অনেকেই চাকরিজীবী আছি, তো এখন এই অনুষ্ঠান থেকে যাওয়ার পর থেকে নিজেদের মনের মধ্যে চিন্তা রাখা যে আমি নিজে উদ্যোক্তা হব, এবং যারা চাকরি খুঁজে তাদেরকে আমি নিজে চাকরি দিব, আমি চাকরি করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা আমাদের মনের মধ্যে ঢুকবে তো? এখানে আসলাম, আমাদের ডেডিকেটেড ফি ছিল 200 টাকা, আমরা বড়দের কাছ থেকে কথা শুনেছি বা শুনবো, তো এটা এখান থেকে চলে যাওয়ার পরে শেষ হয়ে গেল। এটা আসলে এটার মূল উদ্দেশ্য কিন্তু এটা না, এটা আমাদের সারা জীবন আমাদের মনের মধ্যে গেঁথে রাখা এবং নিজেদের কর্মস্থলে এটা প্রয়োগ করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর হচ্ছে ব্যবসায়ী হওয়ার দ্বারা অনেক ফায়দা আছে, আর্থিক ফায়দা তো আছেই, সমাজের মধ্যে একটা ব্যাপকভাবে সম্মান হয় মানুষের। আপনি যখন একটা চাকরি করবেন আপনার এলাকার মধ্যেই দেখবেন মানুষ আপনাকে ওইভাবে হয়তোবা সম্মান করবে না। আর যখন আপনি একজন ব্যবসায়ী হবেন তখন দেখবেন যে এলাকার মধ্যে বড় কিছু হইলে আপনাকে সবাই ডাকবে যে ভাই আসেন, এটা পরীক্ষিত। তো এই ব্যবসায়ী হওয়ার দ্বারা অনেক ফায়দা পাওয়া যায়। আর সর্বশেষ আমার যেই কথাটা সেটা হচ্ছে, আমি খুব ছোট মানুষ ভাই, আমার এই অনুষ্ঠানটা আমার গত বছরই করার ইচ্ছে ছিল, বিভিন্ন কারণবশত করা হয়নি। তো আল্লাহ তাআলার চাওয়াতে হয়তো বা এই বছর আমি আজকে এই 14ই নভেম্বর করতে পেরেছি। আপনারা সবাই আসছেন আমার ডাকে, আমি আপনাদের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন এই জন্যে। এবং আমাদের এই আয়োজনের যারা সহযোগী হিসেবে ছিল, বিশেষ করে আমি আমার বড় ভাই, আমার দুইটা শপ, একটা হচ্ছে মিডল ক্লাস শপ, এটা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি। এটা আলহামদুলিল্লাহ অনলাইনে আপনারা সবাই হয়তো বা দেখছেন। অনলাইনে পাইকারি আতরের ক্ষেত্রে সর্বপ্রথম আমার জানা মতে মিডল ক্লাস শপের নাম আসবে ইনশাল্লাহ। আপনারা কে কে জানেন এটা যে আমার মিডল ক্লাস শপ পাইকারির মধ্যে অনলাইনে সেরা? একটু হাত তুলবেন সবাই, একটু জোরে প্লিজ। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা আমার পাইকারি শপ। আর দ্বিতীয় হচ্ছে আমার আরেকটা আছে রিটেল শপ, সেটা হচ্ছে মেশকে সাদি। এখানে স্পন্সর আছে আমার বড় ভাই মোহাম্মদ সালমান ভাই, উনি আমার এই আয়োজকের মধ্যে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আর ফখরুল ভাই আছেন, উনি গত 3 রাত মনে হয় সম্ভবত ঘুমান নাই এই অনুষ্ঠানের জন্য। ওনার জন্য আমি আন্তরিকভাবে কি বলবো, ওনার এই দুইজনকে আমি আন্তরিকভাবে একদম মন থেকে ওনাদেরকে শুকরিয়া আদায় করি, এবং আপনারা যারা আসছেন তাদেরকেও শুকরিয়া আদায় করি। সর্বশেষ আমাদের এই অনুষ্ঠানে যারা স্পন্সর করেছেন, আমাদের স্পন্সর 10 জন আছেন, এই 10 জন স্পন্সরকেও আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ। এবং সর্বশেষ আবার জানাচ্ছি আপনারা যারা আমার ডাকে আসছেন তাদেরকে শুকরিয়া। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আগামী 6 মাসের মধ্যে আমরা আরেকটা অনুষ্ঠান করব। আজকে ঘোষণা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে আরো অনেক বড় করে 1000 মানুষের টার্গেট নিয়ে আমরা এই উদ্যোক্তা কনভেনশন করব ইনশাআল্লাহ। এবং একজন ভাই প্রশ্ন করেছিলেন আমাদের এই উদ্যোক্তা কনভেনশনে পরবর্তীতে কি কোনো ফায়দা হবে কিনা। অবশ্যই হবে। আমরা একটা গ্রুপ খুলব, এখানে গ্রুপে কমিউনিটি করা হবে। আমাদের মিডল ক্লাসের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি আছেন, তারা আপনাকে সর্বোচ্চ ব্যবসায়িক লাইনে যত ধরনের আইডিয়া দেওয়া যায় আমরা যতটুকু জানি আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।